হ্যালো এভরিওয়ান, আমি শিউলি। আপনাদের সবাইকে শিউলি হোম কুকিং চ্যানেলে আরও একবার ওয়েলকাম। আমার আজকের রেসিপি ডালের মুইঠা। যে কোনো নিরামিষ দিনে কিংবা যারা নিরামিষ খাবার দাবার খেয়ে থাকেন তারা কিন্তু এই রেসিপিটা অবশ্যই একবার বানিয়ে নিতে পারেন। গরম ভাত কিংবা রুটি পরোটার সাথে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। তবে কিভাবে বানাবো আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি। নিরামিষ ডালের মুইঠা বানানোর জন্য নিয়ে নিয়েছি এখানে দু ধরনের ডাল, ছোলার ডাল আর মটর ডাল। দুটো ডালকেই আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে প্রতিটা ডাল 100 গ্রাম করে রয়েছে, মানে মোট 200 গ্রাম কিন্তু ডালের ব্যবহার করছি। এবারে দুটো ডালকে মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু একদমই জল ব্যবহার করা যাবে না। দিয়ে দিচ্ছি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আর 5টা আদার টুকরো। দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ টেবিল স্পুন লবণ, হাফ টেবিল স্পুন হলুদ গুঁড়ো, হাফ টেবিল স্পুন জিরে গুঁড়ো, 1/4 টেবিল স্পুন গরম মশলার গুঁড়ো, 1/4 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 1 টেবিল স্পুন চিনি। এবারে মিক্সিং জারে ঢাকা লাগিয়ে সবকিছু একসাথে ভালো করে বেটে নিতে হবে। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা জল। গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে রেখে জলটাকে ভালো করে ফুটতে দেব। আর অপরদিকে কিন্তু ডালটাকেও বেটে নেওয়া হয়ে গিয়েছে। এবার এই ডাল বাটাটা থেকে কিছুটা করে ডাল বাটা হাতের মধ্যে নিয়ে মুঠোর শেপ করে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে লো ফ্লেমেতে করে দিতে হবে। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখবার একেবারেই দরকার নেই। লো ফ্লেমেতে ডালের মুইঠাগুলোকে এইভাবে ছেড়ে দিতে হবে। আর একসাথে আমি পুরোটা দিচ্ছি না, দুভাগে ভাগ করে মুইঠাগুলোকে তৈরি করে নিচ্ছি। আর এই ডালের মুইঠাগুলো জলের মধ্যে দিয়ে কিন্তু খুব বেশি নাড়াচাড়া করবার একেবারেই দরকার নেই। ডালের মুইঠাগুলো যখন সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আপনা থেকে জলের ওপরে ভেসে উঠতে শুরু করবে। এবারে এই সেদ্ধ করে নেওয়া ডালের মুইঠাগুলোকে জল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। আর জলটাকে কিন্তু অবশ্যই ভালো করে ঝাড়িয়ে নিতে হবে। আর ঠিক একই রকম ভাবে বাকি সমস্ত ডালের মুইঠাগুলোকেও সেদ্ধ করে নিয়েছি। এবারে এটাকে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 5 টেবিল স্পুন সরষের তেল। গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে তেলটাকে ভালো করে গরম করে নেওয়ার পর দুটো মিডিয়াম সাইজের আলুকে চৌকো টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলোকে এবারে ভাজতে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই রান্নাটা আমি পুরোটাই সরষের তেলেতে করছি। আপনারা চাইলে কিন্তু সাদা তেলেতেও রান্নাটা করে নিতে পারেন। মিনিট 3-4 টাইম নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এবারে আলুগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে ঠান্ডা করে রাখা মুইঠাগুলোকে ভাজতে দিয়ে দিচ্ছি। আর একসাথে কিন্তু সমস্ত মুইঠাগুলোকে ভাজছি না, দুটো ব্যাচে মুইঠাগুলোকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মুইঠাগুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। দেখুন মুইঠাগুলোকে হালকা লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি কিন্তু লাল করে ভাজবার আর দরকার নেই। এবারে মুইঠাগুলোকে তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। মুইঠা যদি এর থেকে বেশি লাল করে ভাজা হয় তাহলে কিন্তু মুইঠাগুলো শক্ত হয়ে যাবে। ঝোলে দেওয়ার সময় গ্রেভি কিংবা ঝোলটা কিন্তু মুইঠার মধ্যে ঢুকবে না। একই রকম ভাবে সেকেন্ড ব্যাচের মুইঠাগুলোকেও হালকা লাল করে ভেজে নিচ্ছে। আর মুইঠাগুলো ভাজা হতে হতে অপরদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছে।
ব্লেন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট টুকরো করে কেটে নেওয়া একটা মিডিয়াম সাইজের টমেটো, দুটো কাঁচা পাকা লঙ্কা আর কুচিয়ে নেওয়া 1 ইঞ্চি আদার টুকরো। খুব সামান্য একটু জল দিয়ে সবকিছু একসাথে ভালো করে বেটে নিচ্ছি। অপরদিকে সেকেন্ড ব্যাচের মুইঠাগুলোকেও হালকা লাল করে ভেজে নেওয়ার পর তেল থেকে তুলে একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন গোটা সাদা জিরে আর দুটো তেজপাতা। তেজপাতা আর গোটা সাদা জিরেটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে তৈরি করে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদার পেস্টটাকে দিয়ে দিচ্ছি। এবারে মশলাটাকে তেলের মধ্যে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর মশলাটাকে কষাতে কষাতে এর মধ্যে মিক্সিং জারে যে মশলাটা লেগেছিল তার মধ্যে কিছুটা জল দিয়ে দিলাম। আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো আর 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। এই সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে মশলাটাকে এবারে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেলটা ছাড়তে শুরু করছে। মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আগে থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবারে আলুগুলোকে মশলার সাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। এইভাবে যদি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেওয়া হয় তাহলে আলুটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা গরম জল। এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি রাখতে হবে কারণ মুইঠাগুলো দেওয়ার পর কিন্তু জলটা অনেকটাই টেনে নেবে। ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে ঢাকা দিয়ে আলুটাকে মিনিট 5 সেদ্ধ হতে দেব। মিনিট 5 পর ঢাকাটাকে তুলে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। দেখুন আলু কিন্তু একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মুইঠাগুলোকে দিয়ে দিচ্ছি আর দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে মুইঠাগুলোকে গ্রেভি বা ঝোলের সাথে ভালো করে মিনিট 2 ফুটিয়ে নিতে হবে। খুব সামান্য একটু গরম মশলার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। গরম মশলার গুঁড়োটা দিয়ে ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি। দেখুন গ্রেভিটা আমি এইরকমই রাখছি কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝোলটা আরো টেনে নেবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 স্ট্যান্ডিং টাইমে রাখার পর এই ডালের মুইঠা সার্ভ করে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নেক্সট ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আজ এই অবধি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নেক্সট আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো। টাটা।